বড়লোক মাইয়ারে বিয়া কইরা মায়েরে বাই কইরা দিছস। আর এই মায় ভিক্ষা কইরা ওই টাকা দিয়া তোরে পড়ালেখা শিখাইছে। ভোরে নতুন নতুন দামি দামি শাড়ি পরাস, আর মার পেটে ভাত নাই ভিক্ষা কইরা খায়। আর আমি জানি মা কি জিনিস। আজ থেকে তুমি আমার মা। এই যে তোর সম্পদ, তোর কপাল, তোর জান্নাত আমি নিয়ে গেলাম। তুই এখন থেকে বুঝবি তুই কি হারাইলি। মা চলো মা। ও চাচি, বাজান, আমি তো তোমার লাগি কতক্ষণ ধরে খাড়া দিছি, তুমি এত দেরি করলা কেন? আরে চাচি আর কইও না, ভালো একটা খেপ পাইছি, এই কারণে একটু ঘুরাইছি তো দেরি হয়েছে। আহ তুমি। কি হলো, খারাইলা কেন? না মানে চাচি প্রতিদিন আমার লগে যায়, আমার গাড়িতে যায়। তোমারে ফালায় যাবো, আমার সামনে বসায় নি, এখানে জায়গা আছে তো। সকালবেলায় মুখটা দিছে খারাপ করে, একটা ভালো কাজে যাইতাছি। এরকম করতেছো কেন? নিয়ে নিক না, সমস্যা নেই। এই তুমি চুপ থাক, একদম কথা বলবা না। তোমার মা যে ভিখারি, এটা যদি মানুষের শোনা চলে তখন মানুষ আমার থাকবে। এই তোমারে ভাড়া দিছি না পাড়ায়, হ্যাঁ? কারণ না লাগবে না, যাও তুমি। না না বাজান, আমার আজকে তোমার নিতেই না, তুমি সারে করে নিয়ে যাও। চাচি খারাপ চাচি, তুমি না প্রতিদিন আমার গাড়িতে যাও, আজ তুমি যাইবা নাকি? না না বাজান, তুমি সারে জেনে যাইতে চাই না, নিয়ে যাও, আমার সমস্যা আছে। না চাচি, তুমি আমার সত্যি করে খুললা কওরা, তোমার কি হয় আমি সব শুনছি চাচি। আজ তুমি যদি মিছা কথা কও চাচি, তোমার পোলার মতন একটা পোলা মরবো তুমি। না না আমার মাথা থেকে তুমি সত্যি কথা কও। বাজান, তুমি যারা নিয়ে যাইতেছ আরে আমি পেটে ধরছি, কিন্তু আমার কপাল খারাপ। এত কষ্ট করে মানুষ করলাম, লেখাপড়া শিখাইলাম, বড় লোকের মাইয়া বিয়ে করছে তো, এই জন্য মা ভিক্ষা করে দিয়ে পরিচয় দিতে চায় না। তুমি আসো আমার লগে। না আমি যাব না বাজান, তুমি আসো। না বাজান না। আরে বেশি তোমারে এই নামেন। নামেন বলছি। এই গাড়ি থেকে নামবো মানে? হ্যাঁ, গাড়ি থেকে নামবো কেন? ভাড়া দেয় নেই তোরে? আপনার নামতে কইছে, আপনি নামবেন। আমার গাড়ি আপনার আমি নিমু না, আপনার ভাড়া আমি আপনার ফেরত দিম, আপনার নামে। বিয়া তোমার মতো কথা বলতেছে। আই নামো তো, তোমার গাড়িতে উঠবো না। চাচি গাড়ি চলো। এই চাচি তোর কি হয়? তোরে কইতে হবে এটা আমার কে হয়? হ কইতেই হইব। মা হয় আমাদের, তো তোর সমস্যা কি? ও বড়লোক মাইয়ারে বিয়া কইরা মায়েরে বাই কইরা দিছস। আর এই মায় ভিক্ষা কইরা ওই টাকা দিয়া তোরে পড়ালেখা শিখাইছে। আজকে তুই এই পর্যন্ত হইছস। আর ওই মায়েরে তুই ঘর থেকে বাই কইরা দিছস। ভোরে নতুন নতুন দামি দামি শাড়ি পরাস, আবার হাতে আইফোনও। আর মার পেটে ভাত নাই ভিক্ষা কইরা খায়। মা কি জিনিস তুই বুঝলি না। আর আমি জানি মা কি জিনিস। আমার যে মা নাই, আমি এতিমখানায় বড় হইছি। মার মর্ম কি এটা আমি জানি। আজ থেকে তুমি আমার মা। তুমি আমার কথা দাও, তুমি আমার সন্তানের মতন দেখবা। আমি তোমার কোনো অযত্ন হইতে দিব না। আমি তোমার মার মতন রাখবো। তুমি কথা দাও আমার সন্তানের মতন। ও বাজান, আমি তোর সন্তানের মতো রাখ। আজ থেকে তুই বুঝবি মা কি জিনিস। এই যে তোর সম্পদ, তোর কপাল, তোর জান্নাত আমি নিয়ে গেলাম। আরে মা যদি জায়নামাজে দাঁড়ায় একটু দোয়া করে সন্তানের জন্য, ওই সন্তান জান্নাতে যাই তার কিচ্ছু লাগে না। আর এই মাই যদি জায়নামাজে দাঁড়ায় 2 ফোঁটা চোখের পানি ফেলায়, ওই সন্তান ধ্বংস হইতো বেশিক্ষণ লাগে না। তুই বুঝবি, তুই এখন থেকে বুঝবি তুই কি হারাইলি। মা চলো মা। ভাই আমার মাফ করে দাও ভাই, আমি বুঝতে পারি না, আমি ভুল করে ফেলাইছি। আমি আসলে এই তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ভিখারিরা তুমি মা বলতেছো, আবার তুমি নিয়ে যেতে চাইতেছো? একটা এই নীল লাগা আমি আবার মারে বাড়ির থেকে বাইর করে দিছি ভাই। তুমি একটা ভিখারির জন্য আমাকে চড় দিলে। তোরে আর আমি আমার বাড়িতে রাখবো না, আমি আমার মারে নিয়ে বাড়ি যাবো। তুই যা, তোর যেই হাতে খুশি তুই সেই না জান নামে যা। তুমি আমার মারে আমার কাছ থেকে নিয়ে যায় না ভাই। তুমি আমার চোখ খুলে দিছো, আমি আমার ভুল বুঝতে পারছি। ও মা, তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। চলো চলো আমরা এক লগে যাই। মা উঠো, গাড়িতে উঠো। তোর জেনে মনে চাই না যা, তোর আমার বাড়িতে জায়গা নেই। সর। আমি যাবো না মানে? না তুই যাবি না। এই যাও তো ভাই। ওয়াও জোস। আমাদের গ্রামটা তোমার কেমন লাগতেছে? আরে অসাধারণ লাগছে। আরে এর আগে তো আমি কখনো গ্রামে আসি না, এত জোস লাগতেছে আমার। শোনো, তোমাকে একটা কথা বলি।
আমার বাড়িতে একটা সৎ বোন আছে, ঠিক আছে? ও কিন্তু গ্রামে থাকে তো, আর অশিক্ষিত, আর মেয়ের ঠেনার কিছু বোঝে না। ও কিন্তু আয়শা তোমাকে জড়াই ধরতে পারে, তুমি যেন কিছু মনে করো না। আরে না না, কোনো সমস্যা নাই, চলো। ঠিক আছে, চলো। আম্মা, 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 মা তো বাড়িতে নাই, আমার বোন আসছে। তুই আর তোর নোংরা হাত দিয়ে তুই আমার গায়ে টাচ করছিস? তোর গা দিয়ে কি দুর্গন্ধ বেরোচ্ছে! আর আমি তোর, তুই জানিস না আমি বিসিএস পরীক্ষা দিয়ে আসছি, কিছুদিন পরে আমি বিসিএস ক্যাডার হব, আর তুইও তোর নোংরা শরীর নিয়ে আমার গায়ে টাচ করছিস তুই। হরে বোন, আমি তো শরীরে ময়লা দা বইরা গেছে, মাঠে কাজ করেছি তো, তোর অনেকদিন পরে দেখছি তো আনন্দে সামলাতে পারি নাই। আমি আমি এমনি হাত দিয়ে আসতেছি। হ্যাঁ, খারাপ, তোমার কি শরম লজ্জা নাই? হ্যাঁ, যে তুমি নিজে না খাই ওরে খাওয়াইছো, তিলে তিলে ওরে এত বড় করছো, মানুষ করছো, আজকে ওর শরীরে তুমি হাত দিছো বলে তোমার হাত নোংরা, হাত দিয়ে আসতে হইব? তোমার শরম হইব কবে বুবু? বাইরে তুই এমন করিস না, ওই তো শহরে থাকে, ওর তো অনেক কলিং মলিং আছে, বুঝছ না? আমার এই ময়লা হাত দিয়ে ওরে দৌড়লে ওর শরীরটা নোংরা হয়ে যাইব না? ওর কলিংটা কি কইব? আরে গ্রামের গায়া ভূত, এখনো ইংলিশ বলতে পারিস না তো ইংলিশ বলতে যাস কেন? কলিং, ওকে বলে কলিক। শোন, বুঝিস না জানিস না, আবার কোন অধিকারে আমাকে বোন বোন বলিস? আমার বোন আমার জিগা কোন অধিকারে তার আমি বোন বলি? বোন রে, তুই তো অনেক ছোট ছিলি, তুই এত বড় কেন হইলি? কেন এত বড় হয়ে গেলি? আমি তো তোর সেই ছোট্ট পাইছি, তুই ছোট থাকতে বাবা মারা গেছে। এলাকার মানুষ অনেক কথা বলতো, আমার নিজের ভাইকে আমি পড়াশোনা করাই নাই, তোকে পড়াশোনা করিয়েছি, তোকে আমি বুকে আগলে রেখেছি, ছোট্ট থেকে মানুষ করেছি, ঢাকা শহর রেখে পড়াশোনা করেছি। কিন্তু আমার যখন স্কুলে যাওয়ার সময় ছিল, তখন তুইও আস্তে আস্তে বড় হয়ে গেলি। আমি নিজে পড়াশোনা না করে তোকে স্কুলে ভর্তি করে দিলাম, কিন্তু স্কুলের অনেক খরচ, আমি কিভাবে সেটা জোগাড় করব? তাই আমি কোনো কিছু না পেয়ে মাঠের কাজ করতে গেলাম, তোকে স্কুলে ভর্তি করলাম। যখন তোকে স্কুলে ভর্তি করে দিলাম, তখন স্কুল ড্রেস লাগবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, তোকে আমি স্কুল ড্রেস কি করে বানিয়ে দিতাম? আমার নীল কালার একটা ওড়না ছিল, যেটা তোদের স্কুল ড্রেসের মতন কালার ছিল, সেই ওড়না কেটে তোকে আমি সুন্দর একটা ফরক বানিয়ে দিয়েছিলাম। সেই ফরকটা যখন তুই পরেছিস, তোকে অনেক সুন্দর লেগেছে। কিরে ভাই, অনেক সুন্দর লেগেছিল না আমার বোনকে? আমি তোকে একদিন মেলায় নিয়ে গেছিলাম, তুই একটা পুতুল থেকে অনেক শখ করেছিস, আমাকে এই পুতুলটা কিনে দাও। আমার কাছে মাত্র 20টা টাকা ছিল, তোকে আমি পুতুল কিনে দিয়েছিলাম, কিন্তু তুই বায়না করলি তোর লাল পুতুল লাগবে, কিন্তু লাল পুতুলের দাম ছিল 50 টাকা। আমার কাছে এত টাকা ছিল না, কি করব আমি? পুতুলটাকে লাল করার জন্য আমার নিজের হাত দুটো কেটে তোর পুতুলের গায়ে মেখে দিয়েছি, লাল করে দিয়েছি, আর তুই সেই পুতুলটা পেয়ে অনেক খুশি হয়েছি, সেই পুতুলটা নিয়ে আনন্দের সাথে খেলেছিস। বিজয়, আজকে আমার বোন আমাকে জিজ্ঞেস করে কোন অধিকারে আমি তাকে বোন বলি? কোন অধিকারে? বোন রে, আমি আমার এই ময়লা শরীর নিয়ে আর কোনোদিন তোর সামনে আসবো না, এই বাড়িতেও আসবো না। প্রয়োজনে
প্রয়োজন হলে আমি মাঠে থাকবো, রাস্তায় থাকবো, তাও আমি তোর কাছে আর আসবো না, তোর চোখের সামনেও আমি আসবো না। চল বিজয়। তুই কই যেতেছিস আপু? আপু আমারে তুই ক্ষমা করে দে আপু। দেখ আমাদের বাবাও নাই ভাইও নাই, যে সংসারের হাল ধরবে সেই সংসারের হাল ধরছিস তুই। আমার বোন হয়ে তুই এই সংসারের হাল ধরছিস। তুই কত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখাইছিস। তুই তো এই সংসারের বট গাছ, আর সেই বট গাছকে আমি চিনতে পারি নাই। বোন রে, তুই তো ছোট, তুই ভুল করতেই পারিস। তুই আমাকে সৎগুণ মনে করলে কি হবে? আমি তোকে কোনোদিন সৎগুণ মনে করিনি। আমি তোকে কোথায় ছেড়ে যাবো বল? কোথাও যাবো